হ্যালো, বিসমিল্লাহির রহমানির রাহিম। এই মুহূর্তে আমি হেয়ার কাটিং করব আমার মেজো বোনের ছেলে মানিকের। মানিকের হেয়ার কাটিংটা মানিক এই মুহূর্তে ঢাকায় অবস্থান করতেছে। মানিক আসলে জন্মগতভাবে খুবই অসুস্থ। ওর আসলে ট্রিটমেন্ট ছোটোবেলা থেকে চলছে, বাট ওর যে অসুস্থতা এটা ডিএমডি বলে। তো ডিএমডির সারা ওয়ার্ল্ডে এখনও ট্রিটমেন্ট নামেনি। তো বাচ্চাটাকে আমরা সবাই খুবই ভালোবাসি। আর মানিকের হেয়ার কাটিংটা আমি বাসায় করে দেবো, কারণ বাইরে প্রচুর রৌদ্র গরম, এবং সেলুনটা এই মুহূর্তে আমার এই মোহাম্মদপুরে কোথায় সেলুন আমার এই মুহূর্তে জানা নেই বা ড্রেস করা নেই। তো যেহেতু আমি নিজেই কিছুটা মানিককে হেল্প করতে পারবো। মানিক, ওই সেলুনের চেয়ে কি বাসায় হেয়ার কাটিংটা করব? বাসায়? হ্যাঁ, আচ্ছা। মানিকের ট্রিটমেন্ট চলতেছে। মানিক খুবই মেধাবী, খুবই ভালো। ওকে আমরা সবাই খুবই ভালোবাসি। মানিকের গোসল করার আগে জাস্ট হেয়ার কাটিংটা একটু করে দেব। আমি পলি বলছি, পলি আক্তার। ও আমার খুবই আদরের একটা ভাগনা, আমার মেজো বোনের বাচ্চা। বয়স 11 বছর চলতেছে। জানি না মানিক কতদিন ডক্টরদের গাইড মতে এই ধরন পেশেন্টরা, ডিএমডির পেশেন্ট বা বাচ্চারা, এরা লাখে একটা সারভাইভ করে, এবং হাইস্ট এটা 15-16 বছর বাঁচে। এরপর হচ্ছে আল্লাহর উপর তো আমাদের কেউ কিছু বলতে পারে না। যেটা হচ্ছে বৈজ্ঞানিক বা ডক্টরসদের গাইড মতে যে এই ডিএমডি পেশেন্টদের এখনও ট্রিটমেন্ট নামেনি। তো সো আমি একটু আমার মতো করে হেয়ার কাটিংটা আপাতত করে নিচ্ছি। আমি আবার ভিডিওতে আসছিলাম নাকি? না। আচ্ছা, টোন নিচে করতে হবে। মানে দেখি বাবা এখন। হ্যাঁ, ওইভাবেই থাকো তুমি। দেখি মাথাটা এরকম করো। হ্যাঁ, দেখি বাবা, নড়া হবে না। একটু টাইম লাগবে। চুল কাটার পরে একবারে মা বাবা গোসল করবে না? আগে ছেটে নে, তারপরে চুল কতটুকু লং রাখবো কি রাখবো সেটা পরে। মানিক ঢাকায় আসছে ট্রিটমেন্টের জন্য। 3 মান্থ এখানে স্টে করতে হবে, লং টাইম ট্রিটমেন্ট। ওর থেরাপি চলতেছে। থেরাপি আসলে হোম সার্ভিস নেওয়া হচ্ছে, এবং বাকি যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো, বাবা মাথা নাড়া হবে না, ফিজিক্যাল এক্সারসাইজগুলো এগুলো আমি বাসায় ওকে হেল্প করতেছি। কারণ মানিকের পিছনে সারাক্ষণই একটা করে মানুষ লেগে থাকতে হবে, না হলে ও ডে বাই ডে বিছানায় পড়ে যাচ্ছে। এখনও হাঁটাচলা করতে পারে না। ও স্কুলে যেত, আসতো, এখন একদম বিছানা থেকে উঠেও দাঁড়াতে পারে না। তো বাচ্চাটাকে আমরা সবাই খুবই ভালোবাসি। প্রত্যেকটা বাচ্চাকে সব মানুষই খুব ভালোবাসে। মানিকের জন্য আমরা সবাই দোয়া করি, মানিক যেন সুস্থ হয়ে ওঠে। দেখি বাবা।
ওকে, তো ভিডিওটা অফ রাখি আমরা। মানিকের পুরো কাটিংটা করার পরে আবার একটা ভিডিও ধারণ করবো। ওকে, সবাই মানিকের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। পলিশ ক্রিয়েটিভিটি হ্যাপি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানালাম, এবং মানিকের জন্য সবাই দোয়া করবেন ও যেন দীর্ঘদিন সুস্থ হয়ে বেঁচে উঠতে পারে, বেঁচে থাকতে পারে, এবং নিজে যেন চলাফেরা করতে পারে। মানিক, মানিকে তোমার হেয়ার কাটিং কেমন লাগবে বাবা খালামণির থেকে? আচ্ছা, তাহলে হেয়ার কাটিং খালামণি কমপ্লিট করার পরে আবার একটা ভিডিও দেবো, তাই না, পরে? ঠিক আছে, কারণ যেহেতু এখন খুব গরম, ভিডিওটা এই মুহূর্তে ক্যামেরা ধরারও ওরকম কেউ নেই। তো সো মানিক বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন স্কুলে আবার যেতে পারি। আমার তোমার নানি, খালামণি সবাই খুব ভালোবাসে, সবার দোয়াতে আমি যেন ভালো হই। হ্যাঁ, বলো যে নানি, আমার নানি, কে কে তোমাকে, তোমাকে সবচেয়ে কে ভালোবাসে বাবা বেশি? সোনা খালা। সোনা খালার নাম কি? সোনা খালার নাম কি বাবা? সোনা খালার নাম পলি, পলি আক্তার। ঠিক আছে, সোনা খালা, রেখা খালা, নানি, আম্মু। আচ্ছা ঠিক আছে, বলো যে আমার জন্য সবাই দোয়া করবেন। এদিকে তাকে বলো। হ্যাঁ ঠিক আছে, আমার বাবা অনেক ভালো, আমার বাবার কত বুদ্ধি, আমার বাবা কত কি বোঝে। আল্লাহ আমার বাবাকে সুস্থ করবে। মানিক ঢাকায় ট্রিটমেন্টের জন্য আসে, মানিকের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, পলিশ ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আমি মানিকের হেয়ার কাটিংটা একটু কমপ্লিট করি, কারণ ভিডিওটা থাকলে আসলে এটা একটু লাগে, মানে সেন্সটা একটু অন্যদিকে যায়, টেনশন ফিল হয়তো। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, পলিশ ক্রিয়েটিভিটি অ্যাপ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।